ঘোরাঘুরি তো অনেক হলো, ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমাদের সাথে সব কিছুই। আজ নয় কিছু রান্নাবান্না করা যাক। হ্যালো বন্ধুরা, আমি পূজা, মিষ্টি সুখ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সকলে ভালো আছো। আজ দুটো চাইনিজ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। ছোটদের তো খুবই পছন্দ, সাথে বড়রাও মজা করে খায়। রেসিপি দুটো হলো ফ্রাইড রাইস ও চিলি চিকেন। জানি সবাই বানাতে জানো, কারণ খুব ইজি আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আমি কি করে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করি তাই শেয়ার করব এই ভিডিওতে। একবার হলে আমার পদ্ধতিতে রান্না করে দেখো বন্ধুরা, আশা করছি খারাপ লাগবে না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও তোমরা, আর যদি খারাপ লাগে তাও বলো। বকতে বকতে তো চিকেনটা ম্যারিনেট করেই নিলাম। প্রথমে চিলি চিকেনটা রান্না করছি। চিলি চিকেনের জন্য যা যা উপকরণ নিয়েছি তা হলো চিকেন, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ, ডিম, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো, চিনি ও কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম অপশনাল। প্রথমে চিকেনটাকে কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিম ও সয়া সস দিয়ে ম্যারিনেট করে 20 মিনিটের মতো রেখে দেব। তারপর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকে একে একে ভেজে নেব। এরপর সেই একই তেলে দিয়ে দেব রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পর দেব পেঁয়াজ ও ক্যাপসিকাম। ভাজতে ভাজতে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও টমেটো। এবার সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। তারপর লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভাজতে থাকবো। চিনি, ছোট চামচে 3 চামচের মতো চিনি দিয়েছি আমি। নাও খেয়ে বলো। হ্যাঁ, ড্রাইটা তুলেছি, গ্রেভিটা এখনো হয়নি। খাটি নাই তো? জানি না গো। ঠিক আছে, ঠিক আছে, লবণ ঠিক আছে। মজা মজা। কি মজা মজা। জল ফুটে গেলেই চিকেনটা রেডি হয়ে যাবে। আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কিছু ইউজ করছি না চিকেনে, খেতে একদম ভালো লাগে না। অনেকেই ইউজ করে, কিন্তু চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট ইউজ না করে একবার দেখতে পারো, আশা করছি খারাপ লাগবে না। চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, তোমরাও বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। এবার ফ্রাইড রাইসটা করতে হবে। চিলি চিকেন করতে করতে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে নিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি দিয়ে। কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ মিষ্টি ফ্রাইড রাইস তৈরি করছি আজকে।
যখন সবজি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন রাইসগুলোকে কড়াই দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। রাইস ভালোভাবে মিক্সড হয়ে গেলেই মিষ্টি ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এবার চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস সার্ভ করার জন্য একদম রেডি। তোমরাও আমার স্টাইলের এই চিলি চিকেন ফ্রাইড রাইস বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধু। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসলাম, টাটা, সুস্থ থেকো সকলে।